স্বাগত এশিয়ান দেশ সংবাদে, সাথে আছি সাবরিনা জিয়া। চলে যাব পুরো সংবাদে। খুলনা সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার গোল্লা নামক স্থানে মহেন্দ্র ও জ্বালানি তেলবাহী লরির মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও ৬ জন। বেলা 11:15টার দিকে ঘটনা ঘটে। নিহতরা হলেন কয়রা উপজেলার এক মসজিদের ইমাম হাফেজ মইনুল ইসলাম, তার সঙ্গী আব্দুর রশিদ ও মহেন্দ্র ড্রাইভার রফিকুল ইসলাম। ডুমুরিয়া উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বে থাকা কর্মকর্তা শাহাদ জামাল জানান, খুলনার কয়রা উপজেলা থেকে ছেড়ে আসা মহেন্দ্র ও খুলনা থেকে ছেড়ে আসা জ্বালানি তেলবাহী লরির সাথে ডুমুরিয়া উপজেলার গোল্লা নামক স্থানে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন মারা যান, আহত হন আরও 7 জন। গুরুতর আহত অবস্থায় আহতদের হাসপাতালে নেয়ার পথে আরও 2 জনের মৃত্যু হয়। মাদারীপুরের ডাসারের কাজী বাকাই ইউনিয়নের মাইজপাড়া সরকারি খালে অবৈধ বাঁধ করা হয়েছে। সকালে ডাসা উপজেলা প্রশাসনের উদ্যোগে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার সাইফুল আরিফিন। স্থানীয়রা জানান, প্রভাবশালীরা খালের উপর মাটি দিয়ে বাঁধটি নির্মাণ করেন। এ সময় পূর্ব মাইজপাড়া থেকে উচ্ছেদ অভিযান শুরু করে বীরমন উচ্চ বিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। ডাসার উপজেলা নির্বাহী অফিসার সাইফুল আরিফিন বলেন, খালের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার জন্য এই অভিযান। শেরপুরের ঝিনাইগাতীতে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মদ উদ্ধার করেছে পুলিশ। সকালে ঝিনাইগাতী থানা পুলিশের একটি দল ইনচার্জ আল আমিনের নেতৃত্বে এই অভিযান চালায়। পুলিশ জানায়, সকাল 9টায় রাংটিয়া বাজার সংলগ্ন ফজুরা বেগমের বাড়ির পূর্ব পাশের একটি আম গাছের নিচে অভিযান চালিয়ে 300 বোতল ভারতীয় অবৈধ মদ জব্দ করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় 6 লক্ষ টাকা। এই ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলেও জানায় পুলিশ। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় র্যাবের পৃথক অভিযানে অবৈধ ইনজেকশন সহ 4 মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃতরা হলেন মঞ্জু হাসান, মাসুদ রানা, সুরজ প্রামাণিক এবং হিরু মণ্ডল। এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম রামচন্দ্রপুর এলাকা থেকে 90 পিস বুপ্রেনরফিন ইনজেকশন সহ 2 জনকে এবং আচাপাড়া এলাকা থেকে 28 পিস ইনজেকশন সহ 2 জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক কারবারি সিন্ডিকেটের অন্যান্যদের ধরতে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। পটুয়াখালী কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকারের দায়ে 16 জেলে সহ 3টি মাছ ধরার ট্রলার আটক করেছে নৌপুলিশ। দুপুরে ফাতরার বন সংলগ্ন সাগর থেকে এসব জেলেদের আটক করা হয়। পরে 3 ট্রলারের মালিককে 28,000 টাকা জরিমানা করেন গলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা। এ সময় নিষেধাজ্ঞাকালীন সময়ে সাগরে আর মাছ শিকার করবে না মর্মে মুচলেকা নিয়ে ট্রলার ও জেলেদের ছেড়ে দেওয়া হয়। কুয়াকাটা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত 58 দিন সাগরে মাছ ধরার উপর সরকার আরোপিত অবরোধ সফলভাবে সম্পন্নের লক্ষ্যে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলেও জানান তিনি। রাজনীতির সঙ্গে জড়িত না থেকেও প্রায় 1 মাস ধরে কারাগারে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার দারুরা ইউনিয়নের কাজিয়াতল শব্দলকান্দা গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে আবু কাউসার। পরিবার বলছে, চাচার ষড়যন্ত্রে মিথ্যা মামলায় কারাভোগ করছেন তিনি। এমনকি তদন্ত প্রতিবেদনও মেলেনি অভিযোগের সত্যতা। সাজ্জাদ হোসেন শিমুলের রিপোর্ট, জানাচ্ছেন শেখ ফাহিম। গত ফেব্রুয়ারি মাসের 12 তারিখ কুমিল্লা কোতোয়ালি থানায় মোহাম্মদ ইনজামুল হক রানা নামের এক ব্যক্তি বাদী হয়ে ছাত্র জনতার উপর হামলার অভিযোগে বিস্ফোরক মামলা দায়ের করেন। এই মামলায় অজ্ঞাতসহ 261 জনকে আসামি করা হয়। মামলায় 41 নম্বর আসামি মুরাদনগরের আবু কাউসার। পরিবার বলছে, তাদের চাচা হয়রানি করতেই মিথ্যে মামলায় ফাঁসিয়েছেন আবু কাউসারকে।
আমার হাজবেন্ডের সম্পত্তির লোভে আমার চাচা শ্বশুর আমার হাজবেন্ডকে হয়রানিমূলক মামলা দিতেছে। এখন আমি আমার বাচ্চাটাকে নিয়ে আমি কোথায় যাব, কি করব? আমি সকলের কাছে আকুতি মিনতি জানাচ্ছি যে আমার হাজবেন্ডকে তাড়াতাড়ি বের হওয়ার সুযোগ করে দিন। আমার আপন চাচা আমাদের পারিবারিক সমস্যা, তারপরে জায়গা জমি নিয়া তারে মামলা দিয়ে হয়রানি করতেছে। পিছনের ঘরটা হচ্ছে কাউসার ভাই, এটা হচ্ছে আমার চাচার। ওর বাবা মা নাই, ঠিক আছে, এখন ওয়াল করা নিয়ে কাউসার ভাইয়ের ঘর আটকাই দিচ্ছে। কাউসার ভাই থানাটা জিডি করছে, আমার চাচা বাহিরের থেকে লোক আনাইছে, আনাইয়া মনে করেন কাউসার ভাইরে মায়ের দর করছে। তারপরে কাউসার ভাইয়ের নামে একটা মামলা করছে, মামলা করে কাউসার ভাইরে কুমিল্লা জেলে পাঠাইছে। স্থানীয়রা বলছেন, চাচার রোশানলের শিকার হয়ে কাউসার বিনা অপরাধে প্রায় 1 মাস যাবৎ জেলে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার দাবিও জানান তারা। রাজনৈতিক মামলার মাধ্যমে তাকে আজকে 1 মাস যাবৎ জেলের মধ্যে আছে। সে আকুল আবেদন করতেছে যেন নিরপরাধ ছেলেটা আইনিভাবে মুক্তি পায় এবং প্রশাসন যেন তাকে, তার পরিবারটাকে সহযোগিতা করে এবং তার চাচা খলিলুর রহমান তাকেও তদন্ত করে আইনের ব্যবস্থায় আনা হোক। মামলার তদন্ত কর্মকর্তার প্রতিবেদনেও বলা হয়েছে, অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি। স্থানীয় জনপ্রতিনিধিও বলছেন একই কথা। যেটা সত্যতা তো এটা সে তো রাজনীতির সাথে জড়িত, ঢাকায় থাকতো, পরে আবার ঢাকা থেকে আইসা বিদেশ চলে গেছে। আপনার দৃষ্টিতে সে কোনো রাজনীতির সাথে জড়িত না? তবে কেন মামলায় দেয়া হলো কাউসারের নাম, বিষয়টি জানতে মামলার বাদী মোহাম্মদ ইনজামুল হক রানা ও অভিযুক্ত আবু কাউসারের চাচা মোহাম্মদ খলিল মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। জামাতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, কোনো কোনো দল মনে করছেন তারা ক্ষমতায় এসে আওয়ামী স্টাইলে নির্বাচন করবেন, কিন্তু জামাতে ইসলাম তা হতে দেবে না। দুপুরে পাবনা সুজানগরে পাবনা 2 আসনের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। ইউনূস সরকার নির্বাচনের যে রোডম্যাপ দিয়েছেন সেই ডেডলাইন অনুযায়ী প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন দিতে হবে। তা না হলে এই সরকারকে আর কেউ বিশ্বাস করবে না বলেও মন্তব্য করেন তিনি। জাতীয় নাগরিক কমিটি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আওয়ামী লীগ ও খুনিদের বিচার ছাড়া উপদেষ্টারা যদি মনে করেন অন্য কোনো বড় সংস্কার তাদের রয়েছে, তাহলে আপনারা ভুলের মধ্যে রয়েছেন। শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত ছাত্র জনতার গণ আন্দোলনে কুমিল্লায় আহত শহীদ ও বীর সন্তানদের সম্মানে জুলাই সমাবেশের সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাসনাত আবদুল্লাহ আরও বলেন, খুনিদের বিচার হচ্ছে এই অন্তর্বর্তী সরকারের প্রধান এবং প্রথম সংস্কার। সমাবেশে বক্তব্য দেন ফেস দ্য পিপলের সম্পাদক সাইফুর রহমান সাগর, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আশিকুর রহমান মাহমুদ, ওয়াসিম সহ আরও অনেকে। আওয়ামী লীগের বিচার, খুনিদের বিচার ছাড়া আপনারা যদি মনে করে থাকেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা বিচার ছাড়া আপনাদের অন্য কোনো বড় সংস্কার রয়েছেন, তাহলে আপনারা ভুলের মধ্যে রয়েছেন। খুনিদের বিচার হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের প্রধান এবং প্রথম সংস্কার। আমরা এই সংস্কারটিকেই প্রথমেই দেখতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ও স্যার এ.এফ. রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম শাম্যর হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছে ঢাকা জেলা উত্তর ছাত্রদল। বিক্ষোভ মিছিলটি মির্জানগর গণস্বাস্থ্যের সামনে থেকে শুরু হয়ে জাতীয় স্মৃতিসৌধের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এ সময় ঢাকা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন, সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। ছাত্রদল নেতা শাম্য, পাভেল, জাহিদুল ইসলাম ও ইমন হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রূপগঞ্জ উপজেলা ছাত্রদল। বিক্ষোভ মিছিল নিয়ে ঘণ্টাব্যাপী ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে নেতাকর্মীরা। সমাবেশে ছাত্রদল নেতারা বলেন, শাম্য ছিলেন একজন মেধাবী ছাত্র। পাভেল, জাহিদ, ইমন তারা সবাই এলাকার জনপ্রিয় তরুণ নেতা ছিলেন। পরিকল্পিতভাবে তাদের হত্যা করা হয়েছে। আগামী 72 ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেফতার করা না হলে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা। উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব হাসান রাজার নেতৃত্বে সমাবেশে বক্তৃতা দেন ছাত্রদলের অন্যান্য নেতারা।
কুমিল্লা সিলেট মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এ বিষয়ে সবশেষ খবর জানিয়েছেন সহকর্মী আশিকুর রহমান। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন রয়েছে, হাতে আসা মাত্রই আমরা আপনাদের দেখিয়ে দেব। চলে যাচ্ছি পরের সংবাদে। চট্টগ্রামকে দুর্নীতিবাদ, সন্ত্রাসবাদ ও মাদক মুক্ত হিসেবে গড়ে তুলতে কৈবল্যধাম আবাসিক এলাকায় কল্যাণ সমিতির উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আকবর শাহ ওয়ার্ড ব্লকের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় সমিতির সভাপতি জমির আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেহান উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক মঞ্জুর আলম মঞ্জু, আকবর শাহ থানা বিএনপির সাবেক সভাপতি আব্দুস সাত্তার সেলিম সহ আরো অনেকে। কুষ্টিয়ায় নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প পাস সহ 5 দফা দাবিতে অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ দুপুর 12টায় মৌখিক শিক্ষক কল্যাণ পরিষদ কুষ্টিয়া জেলা শাখার ব্যানারে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অনুষ্ঠিত কর্মসূচিতে 5 শতাধিক শিক্ষক অংশ নেন। অবিলম্বে বকেয়া বেতন বোনাস সহ মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পটি রাজস্বকরণের দাবি জানান আন্দোলনকারীরা। অন্যথায় আরও কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন তারা। পরে দাবি আদায়ের লক্ষ্যে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। দর্শক, কুমিল্লা চান্দিনা সড়ক দুর্ঘটনার রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছেছে, চলুন দেখে নেই। এই মুহূর্তে রয়েছি কুমিল্লায়। অল্প কিছুক্ষণ আগেই কিন্তু ঢাকা সিলেট মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার, অর্থাৎ আমি যে জায়গাটির মধ্যে দাঁড়িয়ে রয়েছি সেটি হচ্ছে যে কুমিল্লার বুড়িচং উপজেলায় যে ময়নামতি ইউনিয়নের রামপাল রয়েছে, সেই রামপাল জায়গাটির মধ্যে কিন্তু আমি এই মুহূর্তে অবস্থান করছি। আমার পাশেই কিন্তু রয়েছে পিছনে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি 2-এর যে অফিসটি, সেই 2-এর অফিসটির সামনে অল্প কিছুক্ষণ আগে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে এবং সেই সড়ক দুর্ঘটনায় একজন মোটরসাইকেল আরোহী, তার নাম হচ্ছে পলাশ, তিনি সনাতন ধর্মের এবং তিনি বাড়ি থেকে তার ব্যবসায়িক প্রতিষ্ঠান ছিল কুমিল্লা শহরে। তিনি যখন কুমিল্লা শহরে তার ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্যে তিনি যাচ্ছেন, ঠিক তখনই এই যে আমার পিছনের যে জায়গাটি যদি আমি আপনাদেরকে দেখাতে চাই, ঠিক আমার পিছনের যে জায়গাটি রয়েছে, মোটরসাইকেল আরোহীর যেই লোকটি ছিলেন পলাশ, এবং তার বুকের উপর দিয়ে কিন্তু গাড়িটি যায় এবং যাওয়ার সাথে সাথে কিন্তু তিনি এখানেই কিন্তু আসলে ঘটনাস্থলে তিনি নিহত হন। দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার সাংবাদিক উজ্জ্বল মিয়ার উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশনের টাঙ্গাইল জেলা শাখার সভাপতি তাইজুল ইসলাম টুটুলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ, খায়রুল ইসলাম সাগর, জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব তাইজুল ইসলাম টুটুল সহ আরও অনেকেই। দর্শক, এশিয়ান দেশ সংবাদ এ পর্যন্তই। পরের সংবাদ সন্ধ্যা 6টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।